সুবহান আল্লাহ, কি সুন্দর আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাদের কেন সৃষ্টি করলেন? মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আমরা কোথায় যাচ্ছি? প্রকৃতির অর্থাৎ আল্লাহর দেয়া বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে। আল্লাহ যদি রাগ হয়ে 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেন? মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেন, কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক শত কোটি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বেন। আস্তাগফিরুল্লাহ। ভাবা যায়, কল্পনা করা যায়? কি সুন্দর আল্লাহর সৃষ্টি। চল আমরা ভিতরে যাই, আরো দেখি। এরপর তারা দুই বোন মিলে আল্লাহর সৃষ্টির গাছপালা দেখতে ভিতরে গেল। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু তারা টেরই পেল না। সন্ধে হয়ে এলো, চলো ঘরে ফিরি। এই রাস্তা নীরব ও নির্জন, এখানে ভূতেরা বাস করে। আরে ধ্যাত, ভূতের ভয়ের থেকে মানুষের ভয় বেশি। ইয়া আল্লাহ, ভূত! ওরে বাবারে, পালাও পালাও, ভূতে ধরবে। তুমি কে? সামনে থেকে সরে যাও। আমি ভূত, ভূতের রাজা, সমগ্র বনের রাজা। তা তুমি পথ আগলে দাঁড়ালে কেন? তুমি কি ভয় পাচ্ছ? জুই তো ভয়ে পালালো। জুই ছোট মানুষ তো, এই জন্য। তুমিও তো ছোট, তুমি ভয় পাও না? ভূত থেকে ভয়ঙ্কর হলো মানুষ। ভূতেরা মানুষের তেমন ক্ষতি করে না, কিন্তু মানুষ হয়ে মানুষকে ঠান্ডা মাথায় খুন করে। তা অবশ্য সত্য। তুমি একটু দূরে যাও, তোমার শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে। কই না তো, আমি তো গন্ধ পাচ্ছি না। কতদিন ধরে গোসল করো না? তা কয়েক বছর হবে, পানির অভাব। এই তো একটু দূরে পুকুর রয়েছে। তাই তো, আমি তো দেখিনি। তুমি বোকা ভূত। আমি বোকা? এটা আবার কি? তুমি একটা আস্ত গবেট ভূত। এই জন্যই তো তোমার অপেক্ষায় আছি। তুমি মানুষকে ভয় দেখাতে পারো? হ্যাঁ পারি। কাকে দেখাতে হবে? আমার বড় বোনকে। কেন? সে কি করেছে? সে নামাজ পড়ে না, পড়াশোনা করে না, শুধু মোবাইল নিয়ে সময় পার করে। এটা মহা অন্যায়। তাহলে চলো। চলো। এইদিকে জুই দৌড়িয়ে মুনার কাছে গেল। আপু আপু, ভূত দেখেছি। সেই ভূত নিয়ে হেনা আপু বাড়ি আসছে। ভূত কি খেলার জিনিস নাকি যে সে বাড়ি নিয়ে আসবে? কি জানি, তোমাকে নাকি ভয় দেখাবে। আমি নানুকে বলছি। নানু নানু, হেনা আমাকে ভয় দেখানোর জন্য ভূত নিয়ে বাড়ি আসছে। ভূত ভূত, ওরে বাবারে, আমার খুবই ভয় করে। হেনাকে ইচ্ছে মতো বকে দাও তো। না ভাই, আমি পারবো না, পরে ভূত আমাকে ধরবে। এইদিকে হেনা ভূতকে সঙ্গে করে নিয়ে বাড়িতে আসলো। নানু, আমি আজ থেকে নিয়মিত নামাজ আদায় করব, পড়াশোনা করব, মোবাইল দেখব না, গেমস খেলবো না। তা হঠাৎ এত পরিবর্তন কেন, বুঝলাম না। হেনাকে আমি কত ভালোবাসি, সে খুবই ভালো মেয়ে। ছোট বোনের ভালো কথা তো শুনতেই হয়, তাই না? তোমার ডিউটি শেষ, তুমি চলে যেতে পারো। মোনা আপুকে ভয় দেখাতে হবে না। থাক, ভালোই হলো। তাহলে আমি যাই, কেমন? আবার দেখা হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আর এই গল্প থেকে তুমি কি শিক্ষা পেলে জানাবে কিন্তু। আমাদের এই চ্যানেল থেকে আয় করা অর্থ মানুষের কল্যাণে ব্যয় করা হবে। ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না, কেমন? আল্লাহ হাফেজ।